আইডির নাম কি স্টুডেন্টরা এত কষ্ট করে মানুষের মানে আমাদের জীবন দিয়ে তাদেরকে এই জায়গাটায় বসালাম, সবাই কেন এরকম ওই জায়গাটায় বসলে ফ্যাসিস্ট হয়ে যায়, এই জিনিসটা আমি বুঝি না। আর তারা যে ফ্যাসিস্ট হয়ে গেছে অলরেডি, সেটার একটা দুইটা কার্যকলাপ তারা কিন্তু প্রমাণ করে ফেলছে, যেমন চুপ থেকে। ফ্যাসিস্ট হওয়ার সর্বপ্রথম লজিকটা কি আসলে? কোনো অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা। আচ্ছা, তাদেরকে এই জায়গাটায় কে বসিয়েছে? অবশ্যই আমরা বসিয়েছি। কোনো একটা কিছুর ভালো বা খারাপ সবই তো থাকবে। তো তারা যে ওই জায়গাটায় বসছে, অবশ্যই ভালো হয় নাই, সাথে সাথে কিছু খারাপও হয়েছে। খারাপের মধ্যে আমরা দেখতে পেলাম জেলখানা থেকে এত খুনি বের হয়ে গেল, তার মধ্যে আমাদের ভাইয়ের আবরারের হত্যাকারী বের হয়ে গেল। এটা কি আমাদের জানানো হয়েছে? 4 মাস আগে আবরারের হত্যাকারী কিভাবে পালিয়ে যায় আর সেটা এখনো ধরা হয় না কেন? তাদেরকে ধরা কি খুবই মানে কঠিন কিছু? তারা কোথায় লুকিয়ে থাকতে পারে আর সেটা কেন আমাদের এখন পর্যন্ত জানানো হয় নাই? তারা কি এটা বোঝাতে চাচ্ছে তারা আমরা যেটা করেছি খুব ভালো করেছি? না, আমরা ভালো করেছি, কিন্তু সাথে যে খারাপগুলো হয়েছে সেগুলো আমাকে জানাতে হবে আমাদের, কারণ আমরা কোনো দাবার গুটি না। আমাদের যে 4 দফাগুলো আছে সেগুলোর মধ্যে আমি আবার উল্লেখ করি যে ধর্ষণের মামলাগুলো সেগুলো অন স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে, ঠিক আছে, জুডিশিয়ারির মাধ্যমে, হ্যাঁ, যথাসম্ভব শর্ট করে এনে নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের মাধ্যমে মানে আমাদের যে তদন্ত প্রক্রিয়াটা সেটা 7 থেকে 15 দিনের মধ্যে শেষ করা এবং 1.5 মাসের মধ্যে বিচারের রায় দেওয়া। একটা তদন্ত শেষ করতে 7 থেকে 15 দিনের বেশি লাগার কথা না, আর রায়টা কার্যকর করতে হবে 1 থেকে 1.5 মাসের মধ্যে। যে আমরা রায় শুনি ফাঁসি হয়েছে, কিন্তু সেই রায় নিশ্চিত হয় না। সেই রায় নিশ্চিত হতে কখনো কার্যকর হতে কখনো 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত সময় আমরা দেখেছি, সেটা আমরা দেখতে চাই না। 2 নাম্বার পাশাপাশি আমি আরেকটা জিনিস অ্যাড্রেস করতে চাই, সেটা হলো এই যে মানে বিচারক চাইলে নির্যাতিতার সাথে অপরাধের কোনো বৈবাহিক সম্পর্ক রায় দিতে পারবে না। এটা একটা অসুস্থ মানসিকতা। এই মানসিকতা থেকে নারী সমাজকে মুক্তি দিতে হবে। তারপর আমরা যেটা চাই, অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা নিশ্চিত করা। এটা তো আমাদের নিশ্চিত মানে এটা মানে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা আমরা জানি, কিন্তু নিশ্চিত হতে খুবই কমই দেখি। সো অপরাধের সর্বোচ্চ শাস্তি যে মৃত্যুদণ্ড, এটা মানে নিশ্চিত করতে হবে প্রকাশ্যে। বর্তমানে 3 নাম্বার, বর্তমানে যে অরাজকতা চলছে এটা নির্মূলে যথাসম্ভব ইফেক্টিভ ব্যবস্থা গ্রহণ করা। আর সেটা কিভাবে করবেন সেটাও কি আমাদের শিখিয়ে দিতে হবে? তাহলে ওই চেয়ারে বসেছেন কেন? তাহলে আপনারা নেমে যান, আমরা অন্য কেউ রিপ্লেস করব। আপনাদের আমাদের দরকার নাই যদি আমাদেরই শিখিয়ে দিতে হয়। আর সর্বশেষ আমাদের একটাই দাবি, সেটা হলো 24-এর অভ্যুত্থানে যে আমরা মানে আমাদের 24-এর অভ্যুত্থানে যারা অরাজকতা সৃষ্টি করেছে তাদের যথাসম্ভব চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করা। এটাই আমাদের 4 দফা ছিল। প্রত্যেক দিন নিউজ টিভি চ্যানেলগুলোকে ঘাটলে বোঝা যায় যে কি পরিমাণে মানুষ অনিরাপত্তার মধ্যে দিয়ে যাচ্ছে, কি পরিমাণে প্রতি 9 ঘন্টায় 2 জন করে নারী ধর্ষণ হচ্ছে। কতটা মানে আমাদের জন্য মর্মান্তিক, আমাদের নারীদের জন্য এই ব্যাপারটা কতটা মর্মান্তিক, অথচ এটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কাজই করে যাচ্ছে না। সে রাতে 3টা বাজে এসে আমাদেরকে সুন্দর মতো ভুলভাল বুঝিয়ে গেলেন। আপনারা তো নিরাপত্তা দিতে ব্যর্থ, সেক্ষেত্রে আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া সত্ত্বেও আপনারা কেন এখনো আমাদেরকে এই জিনিসই বুঝাতে চাচ্ছেন যে কঠোর আইন আপনারা বাস্তবায়ন করছেন? আপনারা তো কঠোর আইন বাস্তবায়ন করেন নাই, আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ। আমরা নর্থ সাউথ থেকে সাধারণ শিক্ষার্থীরা বলতে চাই, 48 ঘন্টার আমরা আলটিমেটাম দিয়েছি এবং আমরা 4টা দফা দাবি তুলে ধরেছি। যদি আপনারা সেটা পালন না করতে পারেন, দায়িত্ব ছেড়ে দিন। আমরা গত 22শে ফেব্রুয়ারি একটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি রেখেছিলাম যে দেশে ধর্ষণ সহ যত ধরনের চিন্তায় খুনি, রাহাজানি, অরাজকতা চলছে, এই অরাজকতাগুলোকে মানে আমলে নিয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ এবং দেশে শান্তি শৃঙ্খলা যথাযথভাবে ফিরিয়ে আনা। কিন্তু সেখানে আমরা 48 ঘন্টা একটি আলটিমেটামও দেওয়া হয়েছিল, কিন্তু ওই পরের দিন রাতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি রাত 3টার সময় একটি প্রেস ব্রিফিং করে যা বলেছেন, তাতে আমাদের মনে হয়েছে উনি আমাদের কথাগুলো আমলেই নেননি। উনি আমাদের সাথে রসিকতা এবং তামাশা করতে যাচ্ছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের 48 ঘন্টা আলটিমেটাম শেষে আরেকটা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করছি, এটা জানান দিতে যে আমরা ফাঁকা বুলি দেইনি, আমরা ঘরে বসে থাকবো না। আজকে আমরা আমাদের 4 দফা দাবি উপস্থাপন করেছি। এই 4 দফা দাবির আমরা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন চাই। আমরা নিরাপদে চলাচল করা ধর্ষকের বিরুদ্ধে শাস্তি, আমরা বেসিক্যালি আইন ব্যবস্থাটা যেন ইমপ্লিমেন্ট হয় সেটার জন্য আজকে এই কর্মসূচিটা ডাকা হয়েছে। আমরা যেভাবে আগে নিরাপদে চলাফেরা করতে পারতাম, চিন্তামুক্তভাবে চলাফেরা করতাম, এখন এত চিন্তামুক্তভাবে আমরা চলাফেরা করতে পারি না। আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে